জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ বিষয়ে আরও খবর জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, রিটকারী আইনজীবী ব্রিফিংয়ে কি বললেন, বিস্তারিত কি তথ্য আছে এই বিষয়ে জানাবেন? মূলত যারা রিট করেছিলেন তাদের মূল পয়েন্ট যেটি ছিল সেটি হচ্ছে যে অধ্যাদেশ ছিল গণভোটের এবং গণভোট আদেশে বাস্তবায়নের, সেই অধ্যাদেশ সংবিধানের সাথে যায় না, অর্থাৎ সংবিধানে এরকম কোনো ধারা নেই। এই বিষয়েই কিন্তু তারা তুলে ধরেছেন এবং এই বিষয়ে তারা শুনানি করেছেন এবং পরবর্তীতে আদালত তাদের শুনানি শুনেছেন, শুনে একটি রুল জারি করেছেন যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে যে কেন জুলাই গণভোটের যেই অধ্যাদেশ জারি হয়েছিল এবং বাস্তবায়ন অধ্যাদেশ জারি হয়েছিল এটা অবৈধ হবে না এবং এই অধ্যাদেশের জবাব দিতে বলা হয়েছে, রুলের জবাব দিতে বলা হয়েছে এবং রুলের জবাব দেওয়ার শেষে হয়তো আদালত পরবর্তীতে আরও একটি আদেশ দেবেন এই জুলাই গণভোট অধ্যাদেশ এবং যেই জুলাই গণভোটের যে ফলাফল বা বাস্তবায়নের জন্য যেই অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি বাস্তবায়ন হবে কি হবে না এই নিয়ে। তবে এর বিপরীতে কিন্তু জামায়াতের আইনজীবীও যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যেই অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, তা সেই নির্বাচনও কিন্তু তাহলে একই ধারায় বাতিল হওয়ার যোগ্য। তারা এই বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি তারা আরও বলেছেন যে এর মাধ্যমে সরকার দ্বিমুখী আচরণ করছে বলে কিন্তু অভিযোগ করেছেন জামায়াতের পক্ষ থেকে যিনি আইনজীবী হিসেবে সেখানে শুনানি করেছিলেন, আইনজীবী শিশির মনির। তিনি এ সময় আরও যেই বিষয়গুলো তুলে ধরেন যে ছাত্র জনতা যে হতাহতের মধ্য দিয়ে, রক্ত দেওয়ার মধ্য দিয়ে যে সংস্কারের কথা বলা হয়েছিল সেই সংস্কার এর মধ্য দিয়ে ঝুঁকির মুখে পড়েছে বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি সরকার দ্বিচারিতা বিষয় বলছেন, সাম্প্রতিক সময়ে যে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকারের কথা বলা হয়েছে সে বিষয়টি টেনে এনে বলেছেন যে সরকারও সেখানে ডেপুটি স্পিকারের কথা বললেও এখানে তার অন্য একটি গোষ্ঠী দিয়ে তা এখানে কিন্তু একটা রিট করানো হয়েছে, এই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন। যদিও এখানে বিএনপি বা সরকার কিন্তু কেউই এই রিট করেননি, তবে যেই জামায়াতের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু বলেছেন যে এটি তাদেরই একটি ভেতর থেকে করানো একটি রিটের কথা কিন্তু তিনি অভিযোগে তুলে ধরেছেন। এবং আমরা কিন্তু এখানে তাকে প্রশ্ন করেছিলাম যে গণভোটের বিষয়ে যে অধ্যাদেশটি ছিল তাহলে তো এই দিকে কিন্তু গণভোট হয়ে গিয়েছে, তাহলে বিষয়টি কেন আবার পেছন থেকে করা হলো? তিনি বলছেন যে যেহেতু গণভোটের একটি রায় এসে গিয়েছে, মানুষ হাবুটের পক্ষে ভোট দিয়েছেন, সেহেতু এই বিষয়ে না গিয়ে তারা পুরোপুরি প্রশ্নটিকেই তারা অবৈধ ঘোষণার চেষ্টা করছেন, এর মধ্য দিয়ে যাতে সংস্কারগুলো বাস্তবায়ন বা সংস্কার প্রস্তাবনাগুলো যাতে বাস্তবায়ন করতে না হয় এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং আমরা এতক্ষণ কিন্তু এই বিষয়েই দুই পক্ষের শুনানি শুনেছি। এখানে যে রিটকারী আইনজীবী কিন্তু আরও কিছু বিষয় বলেছেন যে জুলাই গণভোটের যে অধ্যাদেশ ছিল সেটি সংবিধানে নেই এবং সংবিধানে না থাকার কারণেই মূলত তাদের এই রিটটি, এবং এই সংবিধানের বিষয়ে কিন্তু তিনি বলছেন সংবিধানকে সমুন্নত রাখার জন্য সংবিধান যাতে নিয়মিত পালন করা হয় সে বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছেন এই রিটের মধ্য দিয়ে। এবং এই রিটকে তারা বলছেন যে ভবিষ্যতে যখন রিটের একটি ফলাফল আসবে তখন কিন্তু আদালতের একটি নির্দেশনা চলে আসবে যে এটা বাস্তবায়ন হবে কি হবে না। এবং এদিকে যে জামায়াতের আইনজীবী তিনি অভিযোগ করেছেন যে যেহেতু এই বিষয়টি রাজনৈতিক ছিল, এই বিষয়টিকে তারা আদালত পর্যন্ত টেনে এনে সে পূর্বের মধ্যে ফরমায়েশি একটি রুল নেওয়া হয়েছে এবং রিটটিকেও কিন্তু ফরমায়েশি হিসেবে উল্লেখ করেছেন। এই সকল বিষয়ে কিন্তু এতক্ষণ শুনানি হয়েছিল এবং পরবর্তী আইনজীবীরাও কিন্তু এ সকল বিষয় এখানে তুলে ধরেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু এ বিষয়ে সর্বশেষ এই তথ্যই রয়েছে আমার কাছে। পরবর্তীতে যখন রুলের জবাব আসবে, পরবর্তীতে যখন আবারও শুনানি হবে তখন হয়তো এই বিষয়ে কি সিদ্ধান্ত আসে তখন আমরা আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই রুলের জবাব আসার পরের সেই তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে অবশ্যই জানাবো। দর্শক, যুক্ত ছিলেন হাইকোর্ট থেকে আমাদের সহকর্মী মাইনুল মারুফ।